বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে আমরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে। আপনারা সকলে জানেন, দীর্ঘ 6 মাস পরে, জুলাই বিপ্লবের 5 আগস্টের 6 মাস পরে এই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে কেন বিক্ষোভে নেমেছে আপনারা সকলে জানেন। আজকের বিক্ষোভের মূল কারণ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে যে গণ বিপ্লব হয়েছিল, সেই গণ বিপ্লবের ফসল হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম বর্তমানে সরকারের কাছে কেউ বৈষম্যের শিকার হবে না, বাংলাদেশে বৈষম্য মুক্ত হবে। এটা শুধু আমরা নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষ এই প্রত্যাশা করেছিল। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে আজকে জুলাই বিপ্লবের পরে সকল রাজবন্দির মুক্তি হয়েছে, কিন্তু জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি দীর্ঘদিন থেকে সম্পূর্ণ মিথ্যা মামলার আসামি হয়ে যিনি জেলে মানবতার জীবন যাপন করছেন, সেই আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই। তাই আজকে জামায়াত ইসলামী শুধু কক্সবাজারে নয়, সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে বিক্ষোভ কর্মসূচি পালন করার মধ্য দিয়ে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে সবচেয়ে মজলুম সংগঠন হচ্ছে জামায়াতে ইসলামী। দীর্ঘ 15.5 বছর জামায়াত ইসলামীর উপরে বারবার নির্যাতন করা হয়েছে। আমাদের 11 জন শীর্ষ নেতাকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে জেলে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনে জামায়াত শিবিরের ঐতিহাসিক ভূমিকার কারণে 1 আগস্টে আমরা দেখেছি শুধুমাত্র বাংলাদেশের একটি দলকে ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই দলটি হচ্ছে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। তাহলে কথা প্রমাণ হয়ে গেছে স্বৈরাচারের সবচেয়ে বড় জুলুমের শিকার ছিল জামায়াত ইসলামী, এবং একথাও প্রমাণিত হয়েছে স্বৈরাচার বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির। যার ফলে অন্য কোন দলকে নয়, শুধুমাত্র একটি দলকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। আপনারা জানেন 1 আগস্টে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার পরে 5 দিনও এই সরকার টিকতে পারে নাই। জামায়াত শিবির এই আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছে। সুতরাং আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। আজকে আমরা প্রথমবার নেমেছি, আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা সরকারের সহযোগী। আমাদের আন্দোলনের ফলে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকার বাংলাদেশকে বৈষম্য মুক্ত করুক, এদেশের মানুষ অধিকার ফিরিয়ে দেবে। জামায়াত ইসলামী সবচেয়ে বেশি সেটা আশা করে এবং এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছে যাতে বাংলাদেশ সত্যিকার অর্থে মুক্তি পায়। তাই সেই ধরনের একটি দলের নেতাকে এখনো মুক্তি না দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ভূমিকা নিয়েছে, বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। আমি মনে করি আজকের এই সারা দেশের বিক্ষোভের পরে বর্তমান সরকার জনগণের মনোভাব বুঝতে পারবে। যদি বুঝতে পারে, আমরা আশা করি অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলামকে সরকার মুক্তি দেবে। যদি মুক্তি দেওয়া না হয়, আমরা মাঠে নেমেছি, মুক্তি না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। একই সাথে যেই ফ্যাসিস্ট সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল, আমরা আশা করেছিলাম এতদিন আমাদের নিবন্ধন আমরা ফিরে পাব, কিন্তু সেটা এখনো হয়নি। আজকে থেকে নতুন ভাবে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, অধিকার আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন শুরু হলো। যদি সরকারের শুভ বুদ্ধির উদয় না হয়,
জনগণের মনের ভাব বুঝে সরকার যদি আমাদের নেতাকে মুক্তি না দেয়, আমাদের নিবন্ধন ফিরিয়ে না দেয়, আমরা বাংলাদেশের কোটি কোটি মানুষকে সাথে নিয়ে রাজপথে থেকে আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ।